আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, ঠিক আছে? তো আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান এই কারণে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে এবং এর অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। ইতিমধ্যে আমরা 3টা পর্ব দেখে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার পর্ব। তো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও, এরকম মোট 10টা প্রশ্ন ছিল, এগুলোর সমাধান দেখেছিলাম। গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল 10টা, এগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি। এই প্রতিটা হচ্ছে 2 করে 10টায় 20 নাম্বার। তো যারা এই 3টা পর্ব দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখান থেকে তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। বা এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আজকে 4 নাম্বার পর্বে আমরা আলোচনা করব হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন যেগুলো, এরকম 3টা প্রশ্ন রয়েছে। এই 3টা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব। প্রতিটা হচ্ছে 5 করে, 3টায় 15 নাম্বার। তো প্রশ্নগুলো দেখি। 1 নম্বরে আছে, নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা, পুষ্টিমান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন, এই বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি লিফলেট প্রস্তুত করো। 2 নম্বর, ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো। 3 নম্বর, স্বাস্থ্য কী, কীভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো। চলো একটা করে সবগুলো সমাধান দেখি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা, পুষ্টিমান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি লিফলেট প্রস্তুত করো। এক্ষেত্রে লিফলেট তৈরির জন্য তোমরা যে পেজটাতে পরীক্ষায় লিফলেট তৈরি করবে সেখানে হচ্ছে সুন্দরভাবে একটা চারদিকে মার্জিন করে নেবে, চারে ডিজাইন করতে পারো। তারপর হচ্ছে ভিতরে তোমার লেখাগুলো লিখবে, ঠিক আছে? মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য। মূলত আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল, তাই সুস্থ সবল থাকতে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা সুস্থ হবে। দৈনন্দিন খাবারগুলোকে নিরাপদ রাখতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করব। স্থানীয়ভাবে উৎপাদিত তাজা, মৌসুমি, পরিপক্ক ফলমূল ও শাকসবজি ক্রয় করব। ঝরঝরে সতেজ, সবুজ অথবা রঙিন শাকসবজি ক্রয় করব। যথাসম্ভব রসালো ফল ক্রয় করব। পরিষ্কার ও নিখুঁত খোসাযুক্ত ডিম ক্রয় করব। উজ্জ্বল এবং গোলাপি রঙের ফুলকাসহ অক্ষত পরিষ্কার চোখযুক্ত মাছ ক্রয় করব। গোলাপি রং কম, হাড়সমৃদ্ধ ও চর্বিহীন মাংস ক্রয় করব। রেফ্রিজারেটরে রাখার উপযোগী খাবার ক্রয় করার পর দ্রুত বাড়িতে এনে জরুরি ভিত্তিতে রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখব। টাটকা বা সতেজ শাকসবজি বাছাই করে পরিষ্কার করব এবং নেট বা ছিদ্রযুক্ত ব্যাগ পাত্রে সংরক্ষণ করব। খাবার এমনভাবে রান্না করতে হবে যাতে খাবারের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা বজায় থাকে। কাঁচা মাছ, মাংস, শাকসবজি প্রবহমান নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিব। কাঁচা মাছ, মাংস, শাকসবজি পৃথক করে রাখব। পুষ্টিমান বজায় রাখার জন্য ফল এবং শাকসবজি কাটা বা খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিব। পোড়া বা ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করব না। রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করব। ভাতের মাড় বা সিদ্ধ সবজির পানি ফেলব না। খাবার রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। নন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে খাবার রাখব না। 2 নম্বর প্রশ্ন, ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক ফিটনেস ধরে রাখা। শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন খেলাধুলা, শরীরচর্চা, যোগব্যায়াম সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার জন্য ভালো থাকা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ক্লাবের কার্যক্রমগুলোর মধ্যে খেলাধুলায় আঘাতজনিত বিষয়গুলোর চিকিৎসার জন্য কাজ যুক্ত করা হয়। নিজেদের কাজগুলো ভালোভাবে করার জন্য নিয়মকানুন তৈরি করা প্রয়োজন, আর তা মানার জন্য প্রয়োজন একটি সংগঠন। এক্ষেত্রে ভালো থাকা ক্লাব উক্ত কার্যক্রম সহজভাবে সম্পাদিত হতে সহায়ক ভূমিকা রাখবে। নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তা অপরিহার্য। সারা বছরই শারীরিক ফিটনেসের জন্য শরীরচর্চা, বিভিন্ন খেলাধুলা, যোগব্যায়াম, সাঁতার ইত্যাদি চালিয়ে নিতে শিক্ষকের সহযোগিতায় আমরা ভালো থাকা ক্লাবের কার্যক্রম জোরদার করব। ক্লাবের জন্য কিছু গ্রাউন্ড রুলস। ক্লাবের নিয়মকানুন মেনে চলব। সকল সদস্যের প্রতি সহনশীল থাকব। যে কোনো কাজে একে অপরকে উৎসাহিত করব। ক্লাবের মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করব। দলনেতার প্রতি শ্রদ্ধাশীল থাকব। সবসময় সৎ থাকার চেষ্টা করব। আর যে সকল মানসিক দক্ষতা প্রয়োজন, নিজের ও অন্যান্য সদস্যের প্রতি যত্নশীল হওয়া, যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, সৃজনশীল কাজে উদ্যোগী হওয়া, আত্মত্যাগী হওয়া, যে কোনো কর্মশালা ও ইভেন্টে দক্ষ হওয়া এবং দলবদ্ধ কাজে আত্মবিশ্বাসী হওয়া।
সর্বশেষ 3 নম্বর প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য কী, কীভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মানুষ সুখী হতে পারে না। এই জন্যই স্বাস্থ্য একটি অমূল্য সম্পদ। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। দৈনন্দিন জীবনে এইসব নিয়মের অনুশীলন আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। শরীর কিংবা মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না, পড়াশোনা করতে ইচ্ছা করে না। আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমরা সুস্থ এবং সুরক্ষিত থাকতে পারি না। আমরা যদি আমাদের স্বাস্থ্য রক্ষার প্রতি সচেতন হই, জীবনব্যাপী স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো অনুকরণ করি, তাহলে আমরা ভালো থাকব। আমাদের নিত্যদিনের কাজকর্ম সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারব। শরীর এবং মন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটির প্রভাবে অন্যটি প্রভাবিত হয়। আমাদের মন খারাপ থাকলে এর মারাত্মক প্রভাব আমাদের শরীরের উপর গিয়ে পড়ে। আমরা তখন কোনো কাজে মন দিতে পারি না। স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। প্রয়োজন বোধে আমরা আমাদের পছন্দের কোনো আদর্শ ব্যক্তিকে অনুসরণ করতে পারি। এরপর যে আমরা দেখব ভালো থাকার জন্য সহায়ক কাজ এবং অভ্যাসগুলো। 1. সময় মতো বা যথাসময়ে কাজ করা। 2. নিয়মিত স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। 3. নিয়মিত পড়াশোনা করা। 4. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। 5. প্রতিদিন গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 6. জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 7. নিয়মিত চুল ও নখ কাটা। 8. বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ঘুম থেকে ওঠা। 9. খাবারের আগে ও পরে হাত ভালোভাবে পরিষ্কার করা। বাথরুম থেকে বের হয়ে সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা। 10. পছন্দের কোনো কাজ করা, যেমন বাগান করা, গবাদি পশু পালন করা, হস্তশিল্প চর্চা করা ইত্যাদি। 11. মাঝে মাঝে সুস্থ বিনোদন চর্চা করা। 12. মা বাবা ভাই বোন সহপাঠী শিক্ষক প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা। 13. মা বাবা ভাই বোনদের সেবা যত্ন করা। এবং 14 নম্বর হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। তো স্বাস্থ্য রক্ষার কৌশলগুলো নিয়মতান্ত্রিক চর্চা করার দ্বারা আমরা মূলত আমাদের নিজেদেরকে সুরক্ষিত করি। স্বাস্থ্য রক্ষার নিমিত্তে কতগুলো কাজ আমাদেরকে পরিহার করে চলতে হবে, যেমন রাত জাগা, হাত পায়ের নখ বড় করা, অপরিষ্কার থাকা, নোংরা পোশাক পরিধান করা, অতিরিক্ত কিছু খাওয়া কিংবা অনিয়মিত খাওয়া ইত্যাদি। আবার স্বাস্থ্য রক্ষার জন্য কিছু কিছু বিষয় সর্বদা মেনে চলতে হবে, যেমন রাতে আগেভাগে ঘুমিয়ে যাওয়া, খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি। এভাবেই আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি এবং নিজেদেরকে আমরা সুরক্ষিত করি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 5 নম্বর পর্বে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরকম মোট 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, প্রতিটা 8 করে হচ্ছে 5টা 40 নম্বর। তো দৃশ্যপট থাকবে, দৃশ্যপটের আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, 3 আর 5, তার মানে মোট হচ্ছে 8 নম্বর করে। প্রতিটা প্রশ্নই সেম, দৃশ্যপট তারপর হচ্ছে 2টা করে প্রশ্ন। এভাবে করে মোট 5টা দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে, যেগুলো সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব। শিক্ষার্থীরা, আজকে আলোচনা করলাম 8ম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। এটা ছিল 4 নম্বর পর্ব। ইতিমধ্যে আমরা তোমাদের নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। শুধু বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তারপর আমরা প্রতিটা অধ্যায় থেকে সাজেশন আকারে কিছু ভিডিও দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।